মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিহীন কৃষকদের জন্য একটি কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। এই কৃষক বন্ধু প্রকল্প আপনারা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না এবং কি কি তথ্য বা তিথি লাগবে সেটা আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং আপনারা ওই ভূমিহীন কৃষক বন্ধুর ফর্ম ফিল আপটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই জন্য আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা পুরোপুরি বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যখনই ফর্মটা হাতে পাবেন তখনই দেখবেন এখানে প্রথমে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বিভাগ। তো এই জিনিসটা লেখা থাকবে এবং আপনারা প্রথমে যেটা করবেন, আপনার যে পাস ফটো আছে এই ফটোটা এখানে চিপকে নেবেন। চিপকে নেওয়ার পর ফার্স্টেই দেখবেন এখানে লেখা আছে নেম। আপনার যে নাম আছে সেই নামটা এই জায়গাটার মধ্যে বোস করিয়ে নিবে। এবং আপনারা দেখবেন এখানে লেখা আছে অ্যাড্রেস এবং ঠিকানা, মানে আপনার যে অ্যাড্রেস এবং ঠিকানা আছে সেই ঠিকানাটা এই জায়গাগুলোর মধ্যে বোস করিয়ে নিতে হবে। তো আপনারা দেখবেন প্রথমেই লেখা আছে ভিলেজ এবং গ্রাম। তো আপনার যে গ্রাম সেই গ্রামটা এই জায়গাটার মধ্যে বোস করিয়ে নিতে হবে। এবং আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এই গ্রাম পঞ্চায়েতের নাম এখানটার মধ্যে বোস করে নেবেন। এবং পোস্ট অফিস, যে পোস্ট অফিসের নাম আছে এই জায়গাটার মধ্যে বোস করে নেবেন। এবং আপনার যে ব্লকের যে নাম আছে এই জায়গাটার মধ্যে বোস করে নেবেন। এবং আপনার পুলিশ স্টেশন এবং থানার নাম, যে পুলিশ স্টেশন থানা যে জায়গাটা আছে সেই জায়গাটার নাম। এবং আপনার জেলা, যদি আপনার জেলায় হুগলি এবং হাওড়া হয় এই জায়গাটার মধ্যে বোস করে নেবেন আপনারা। তারপরে দেখবেন এখানে লেখা আছে পিনকোড। আপনার যে হাওড়া হলে অন্য পিনকোড হবে, হুগলি হলে যে পিনকোডটা হবে সেই পিনকোডটা এই জায়গাটার মধ্যে বোস করিয়ে নেবেন। তারপরে দেখবেন আপনারা এই জায়গাটার মধ্যে লেখা আছে দেখবেন পিতা এবং স্বামীর নাম। তো পিতা এবং স্বামীর নাম মানে হচ্ছে আপনারা আপনার যদি পিতা বেঁচে থাকে আপনারা পিতার নাম এই জায়গাটার মধ্যে বোস করে দিবেন। এবং আপনারা যদি বিবাহিত, আপনারা যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের স্বামীর নামটা এই জায়গাটার মধ্যে বসিয়ে দিবেন। এবং আপনারা যদি লক্ষ্মী ভান্ডার পান কিন্তু আপনারা এই কৃষক বিভাগটা কিন্তু পাবেন না। তারপরে আপনারা দেখুন আপনাদের প্রথমে তারপরে লিখতে হবে এখানে দেখবেন ডেট আর বার্থ, মানে জন্ম তারিখ। আপনাদের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা এই জায়গাটার মধ্যে বোস করিয়ে নিতে হবে। এবং আপনাদের আরেকটা জিনিস করতে হবে, আপনারা যে দিন থেকে জন্ম হয়েছেন এবং 2026-এ যে আপনার বয়স যতটা আছে, আপনার যত বয়স হয়েছে, যদি 25 হয় 25 বোস করে দিবেন, 22 হলে 22 বোস করে দিবেন, এবং 23 হলে 23 বোস করে দিবেন। এবং আপনাদের যদি 27 হয় 27 বোস করে দিবেন এই জায়গাটার মধ্যে। এবং আপনারা দেখবেন এখানে দেখবেন লেখা আছে লিঙ্গ, মানে আপনাদের জেন্ডার, মানে আপনারা যদি মেল হন তো মেলে ঠিক চিহ্ন মেরে দিবেন, মহিলা হলে মহিলাদের ঠিক চিহ্ন মেরে দিবেন, এবং অন্য অন্য আদার্স যদি কোনো লিঙ্গ হয় আপনারা এই জায়গাটায় মেরে দিবেন, এবং সাধারণ হলে সাধারণ মেরে দিবেন। এবং আরেকটা দেখবেন যেখানে লেখা আছে শ্রেণী, মানে SC এবং ST এবং OBC। আপনাদের যদি এই জিনিসগুলো থাকে আপনারা এই জিনিসগুলো আপনারা ঠিক চিহ্ন মেরে দিবেন। তো তারপরে আপনারা দেখবেন এখানে লেখা আছে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, মানে মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বারটা অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সেই নম্বরটা আপনারা এই জায়গাটার মধ্যে বসিয়ে দিবেন। তারপরে দেখবেন আমরা লেখা আছে এখানে আধার কার্ড নম্বর, ঠিক আছে, এই জায়গাটাই আপনারা আধার কার্ডের নম্বরটা বোস করে নেবেন। তারপরে দেখবেন এখানে লেখা আছে ভোটার কার্ড এপিক নম্বর। আপনার ভোটার কার্ডের যে এপিক নম্বরটা আছে এই জায়গাটার মধ্যে কিন্তু আপনারা বোস করিয়ে দিবেন। তারপরে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে ব্যাংকের তিথি, এখানে লেখা আছে দেখবেন ব্যাংকের তিথি। তো আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, আপনাদের নাম পর ব্যাংকের অ্যাকাউন্ট, মানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে নাম আছে এই জায়গাটার মধ্যে আপনার নামটা কিন্তু বসিয়ে নেবেন, যে ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আপনার যে নামটা দিয়ে আছে। এবং আপনারা দেখবেন যে নিচের দিকে লেখা আছে অ্যাকাউন্ট নম্বর, মানে আপনার যে অ্যাকাউন্ট নম্বর আছে এই অ্যাকাউন্ট নম্বরটা এই জায়গাটার মধ্যে কিন্তু পোস্ট করে নিতে হবে। এবং আপনাদের দেখবেন এখানে লেখা আছে IFSC নম্বর, মানে IFSC যে কোড, আপনার ব্যাংকের বইতেই দেখবেন IFSC কোড আছে, এই IFSC কোডটা এই জায়গাটার মধ্যে কিন্তু বোস করে নিতে হবে। এবং দেখবেন আপনারা এই নিচের দিকে লেখা আছে ব্যাংকের নাম,
আপনার যদি ইকো ব্যাংক হয়, এসবিআই হয় এবং কোনো আদার্স ব্যাংক হয়, এই জায়গাটার মধ্যে আপনারা ব্যাংকের নামটা বোস করিয়ে নেবেন। এবং দেখবেন আপনারা এখানে লেখা আছে শাখার নাম, মানে আপনাদের ব্যাংকটা যেই জায়গাটায় আছে সেই জায়গাটার নাম এই জায়গাটায় বোস করিয়ে নিতে হবে আপনাদেরকে। এবং আরেকটু নিচু দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে দেখবেন লেখা আছে অ্যাকাউন্ট ধরন, মানে আপনার যদি সেভিং অ্যাকাউন্ট হয় তাহলে সেভিং অ্যাকাউন্টে ঠিক চিহ্ন মেরে দেবেন, আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্টে ঠিক চিহ্ন মেরে দেবেন। এবং আপনারা দেখবেন এখানে লেখা আছে ব্যাংক ডকুমেন্ট, মানে আপনাদের যদি পাস বই থাকে, পাস বই হলে আপনারা এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। আপনাদের যদি বাতিল চেক থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। এবং আপনারা দেখবেন নিচের দিকে দেখবেন লেখা মাননীয় ব্যক্তির তথ্য এবং মাননীয় ব্যক্তির নাম। এবং আপনারা দেখবেন নিচের দিকে লেখা আছে যে আপনাদের যে আবেদন সাথে সম্পর্ক, মানে আপনাদের যদি ফাদার এবং স্বামীর নাম, মানে আপনাদের যদি পিতা হয়ে থাকে, মানে আপনাদের যদি বিয়ে না হয়, আর যদি আপনাদের বিয়ে হয়ে থাকে আপনাদের কিন্তু স্বামীর নাম এই জায়গাগুলোতে কিন্তু বস করাতে হবে। এবং আপনারা এখানে আপনাদের হচ্ছে বাবার এবং স্বামীর ডেট অফ বার্থ এখানে বস করাতে পারেন। আপনি যদি বাবার বস করাবেন বাবার বস করাবেন, এবং স্বামীর বস করালে স্বামীর বস করাতে পারেন। এবং যে বয়সটা আছে এখন, যদি আপনাদের 40 হয় 40 বছর বয়স বস করাতে হবে, 21 হলে 21, 26 হলে 26, 28 হলে 28, 30 হলে 30, যদি আপনার স্বামীর এবং আপনার যদি বাবার যে কোনো একটি বস করালেই হবে এই জায়গাটার মধ্যে। এবং দেখবেন এই জায়গাটায় লেখা আছে নাম, অবয়বিকের নাম এবং নামের বয়স 18 বয়সের নিচে হলে এই যে জিনিসটাতে আপনাদের কিন্তু যে নাম আছে আপনারা কিন্তু নাম বসিয়ে দিবেন। এবং আপনার যে সই, মানে আপনার যে সিগনেচার এই জায়গাটার মধ্যে করে দিবেন। এবং আপনারা দেখবেন দ্বিতীয় পেজে, এবং দ্বিতীয় পেজে দেখবেন আপনারা প্রথমেই দেখবেন লেখা আছে আমি, আমি মানে আপনার নাম, মানে আপনার যে নাম আছে এই জায়গাটার মধ্যে বোস করিয়ে দিতে হবে। এবং অবয়বের নাম, পিতা এবং স্বামী, আপনাদের যদি পিতা যদি থাকে পিতার নাম বোস করিয়ে দিবেন, আপনাদের যদি বিবাহিত হয়ে যান তাহলে স্বামীর নাম বোস করিয়ে দিবেন এই জায়গা থেকে এই জায়গাটার মধ্যে। তো তারপরে আপনারা দেখবেন যে গ্রাম, আপনাদের গ্রাম এই জায়গাটার মধ্যে বোস করিয়ে দিতে হবে। এবং গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এই জায়গাটার মধ্যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম বোস করিয়ে দিবেন। এবং আপনারা আরেকটা জিনিস দেখবেন, দেখবেন লেখা আছে ব্লক, আপনাদের যে ব্লকের নাম এই জায়গাটার মধ্যে বোস করে দিতে হবে। এবং আপনাদের দেখবেন এখানে লেখা আছে থানা, এই জায়গাটার মধ্যে আপনারা থানার যে নাম আছে এবং থানাটা যেখানে আছে সেই জায়গাটার নাম এখানে বোস করে দিতে হবে। এবং এবং আপনাদের যে জেলা, আপনাদের যদি হুগলি হয় হুগলি বোস করে দিবেন, হাওড়া হলে হাওড়া বোস করে দিবেন এই জায়গাটার মধ্যে। এই জিনিসগুলো আপনাদেরকে বাংলায় কিন্তু লিখতে হবে। এই যে লেখাগুলো আপনারা লিখবেন এইটা কিন্তু বাংলায় লিখে দিতে হবে। এবং আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে কৃষক বন্ধু নতুন, এবং দেখবেন লক্ষ্মীর ভান্ডার, আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার পান ঠিক চিহ্ন মেরে দেবেন, এবং কৃষক বন্ধু যদি নতুন হন তাহলে এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন, এবং অন্যান্য হলে এখানে লিখে দিবেন। এবং আপনারা দেখবেন এখানে লেখা আছে সিগনেচার এবং টিপসই, আপনারা যদি টিপসই দিতে পারেন টিপসই লিখে দিবেন, এবং সিগনেচার হলে এই জায়গাটার মধ্যে কিন্তু আপনাদের সইটা দিয়ে দিবেন। এবং আপনাদের যে মোবাইল নম্বর আছে এই জায়গাটার মধ্যে আপনাদের মোবাইল নম্বরটা লিখে দিতে হবে, আর এই জায়গাটার মধ্যে আপনারা তারিখটা বসিয়ে দিবেন। তারপরে আপনারা নিচের দিকে যখনই আসবেন দেখবেন এখানে ইংলিশে লেখা আছে। এই জিনিসটা কিন্তু আপনারা উপরে যে ফর্ম ফিল আপটা করেছিলেন বাংলায় লেখা ছিল, এটা কিন্তু ইংলিশে লেখা আছে। একই জিনিস আপনারা ওই জিনিসগুলো একইভাবে কিন্তু এখানে বোস করিয়ে দিতে হবে। আপনাদের প্রথমে নাম, আপনাদের ফাদারের নাম, এবং হচ্ছে আপনাদের গ্রাম, এবং হচ্ছে আপনাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এবং হচ্ছে আপনাদের ব্লক এবং পোস্ট অফিস, এবং হচ্ছে জেলা, এই জিনিসগুলো আপনারা এখানে ইংলিশে ফিল আপ করতে হবে।
এই জিনিসগুলো করার পর নিচের দিকে আসলে আপনারা দেখবেন একই জিনিস কিন্তু দেখতে পাবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন, বা আপনার লক্ষ্মী ভান্ডার পেলে লক্ষ্মী ভান্ডার দেবেন, অন্য হলে আদার্স হলে আপনারা এখানে লিখে দিবেন এবং এখানে সাইনিং করে দিবেন, আপনার সই সই করে দিবেন এবং মোবাইল নম্বরটা এই জায়গাটার মধ্যে আবার লিখে দিবেন এবং আপনাদের ডেট অফ বার্থটা এখানে আপনারা যে দিনে জমা করছেন সেই ডেট অফ বার্থটা এখানে লিখে দিবেন। তারপরে দেখবেন আপনাদেরকে দ্বিতীয় পার্ট থেকে তৃতীয় পার্টে নিয়ে চলে আসবে। তো তৃতীয় পার্টে আপনারা দ্বিতীয় পার্টে যেমন ভাবে লিখেছিলেন সেইভাবে কিন্তু আপনাদেরকে লিখে নিতে হবে। যেমন দেখবেন আপনার নাম, ঠিক আছে, আপনার পিতা এবং স্বামীর নাম এবং আপনার গ্রামের নাম, ঠিক আছে, এবং গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলার নাম। এই জিনিসগুলো লেখা নেওয়ার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। আসার পরই আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে আধার নম্বর, মানে আপনাদের আধার কার্ডের যে নম্বর আছে, আধার কার্ডের নম্বরটা এই জায়গাটার মধ্যে কিন্তু পোস্ট করে নিতে হবে। এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন, আধার সংযোগের যে মোবাইল নম্বর, আপনাদের দেখবেন আধার কার্ডে যে মোবাইল নম্বর লিংক করা আছে সেই মোবাইল নম্বরটা এই জায়গাটার মধ্যে কিন্তু পোস্ট করিয়ে নিতে হবে। এবং ভোটার কার্ডের নম্বর, মানে এপিক যে নম্বর আছে, এপিক নম্বরটা এই জায়গাটার মধ্যে বসিয়ে নেবেন। এবং দেখবেন লেখা আছে নিজের নিজের ভোটার কার্ডের এবং আধার কার্ডের কপি। তো আপনারা ভোটার কার্ড এবং আধার কার্ডের কিন্তু জেরক্স করে নেবেন। জেরক্সটা কিন্তু এই ফর্ম ফিল আপের সাথেই কিন্তু দিতে হবে এবং ব্যাংকের জেরক্স ডিটেলস দিতে হবে। এবং আপনারা এই জায়গাটার মধ্যে আপনারা তারিখটা কিন্তু বোস করিয়ে দিবেন যে তারিখে জমা দিচ্ছেন এবং আপনারা এই জায়গাটার মধ্যে কিন্তু আপনারা সইটা করে দিবেন। তারপরে দেখবেন আপনারা নিচের দিকে আসবেন, ওই যে বাংলায় লেখার পর আপনারা কিন্তু আবার কিন্তু এই জায়গাটার মধ্যে ইংলিশে ফর্ম ফিল আপটা করতে হবে। তো আপনারা প্রথমে বাংলায় করবেন, বাংলায় টাইপিং থাকলে বাংলায় করতে হবে, ইংলিশে টাইপিং আছে ওর জন্য ইংলিশে কিন্তু টাইপিং করতে হবে। তো প্রথমেই আপনাদের নাম দিয়ে দিবেন, আপনার ফাদার নাম দিয়ে দিবেন, তো তারপরে হচ্ছে আপনার ভিলেজ, গ্রাম, ব্লক, জেলা, আবার হচ্ছে আপনার হচ্ছে জেলাটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এবং নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন আপনাদের আধার কার্ডের নম্বর চাইবে এবং আপনাদের আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্কটা চাইবে এবং এপিক নম্বরটা চাইবে এবং আপনাদের আধার কার্ড ভোটার কার্ডের কপি এটা আবার বলবে এবং আপনাদের ডেট অফ বার্থটা এই জায়গাটার মধ্যে পোস্ট করে দিবে এবং এই জায়গাটার মধ্যে সই করে দিতে হবে। তারপরে দেখবেন ফর্মের পিছন দিয়ে লেখা আছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বিশ্বকর্তৃক সহায়তায় প্রকল্পর জন্যে। তো আপনারা দেখবেন আপনাদের যে জিনিসগুলো জমা দিয়েছেন, আপনারা যদি ভোটার কার্ড যদি দেন জেরক্সটা, ভোটার কার্ডে ঠিক চিহ্ন মেরে দিবেন, আধার কার্ড হলে আধার কার্ডে ঠিক চিহ্ন মেরে দিবেন এবং ব্যাংকের পাসবই, সেই পাসবইয়ের ছবি দিয়ে, পাসবই ব্যাংকের পাসবই থাকলে ব্যাংকের পাসবই ঠিক চিহ্ন মেরে দিবেন এবং মোবাইল যে থাকে মোবাইল অ্যাকাউন্টের, সেই মোবাইল অ্যাকাউন্টের নম্বর দিয়েছেন ওই জন্য ঠিক চিহ্ন মেরে দিবেন এবং আপনারা সিংযত্ব ঘোষণা, তো এই জায়গাটার মধ্যে আপনারা কিন্তু ঠিক চিহ্ন মারবেন না। এবং এখানে লিখবেন, লেখা আছে আধার তথ্য ব্যবহার সম্পর্ক পত্র, মানে আপনারা আধার কার্ডটা দিয়েছেন, আধার কার্ডের এখানে ঠিক চিহ্ন মেরে দিবেন এবং এখানে দেখবেন সিঙ্গেল ফটো, মানে আপনাদের যে ফটোটা দিয়েছেন এই ফটোর জন্য আপনাদের এখানে ঠিক চিহ্ন মেরে দিতে হবে। এবং আপনারা যদি অন্য কোনো নীতি দেওয়ার জন্য উল্লেখ করেন তারা কিন্তু আপনারা দিতে পারেন। দেখবেন এখানে লেখা আছে তারিখ, এই তারিখের জায়গায় আপনাদেরকে তারিখ দিতে হবে এবং আপনাদের লোকেশন, মানে আপনারা যে জায়গাটা বসবাস করছেন সেই লোকেশনটা আপনারা দিয়ে দিবেন এবং এখানে সাইনটা করে দিবেন। তো সাইনটা করার পরেই আপনারা কিন্তু আপনাদের ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আপনারা আপনাদের ফর্মটা, তো আমি যেভাবে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখালাম সেইভাবে যদি আপনারা ফর্ম ফিল আপ করে আপনারা আপনাদের ফর্ম ফিল আপটা যদি জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা ভূমিহীন কৃষক বন্ধুর টাকাটা আপনারা বছরে 4,000 টাকা করে পেয়ে যাবে। এবং এই ধরনের রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিন। তার ক্ষেত্রে কি হবে, আপনারা এই ধরনের রিলেটিভ ভিডিওগুলো আমার চ্যানেল থেকে পেতে থাকবেন। তো ভিডিওটা
মনোযোগ দিয়ে দেখার জন্য এবং লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।